Assalamu alaikum. My dear audiences, you are welcome to my new grammar class. I am going to start a new grammar class with using prefixes with the main words, and I will help you to learn how the words can be changed after adding prefixes with them. And I will also help you to learn how a word can be uh, changed with the meaning after adding prefixes. Now look at the board. I have written some words and I have added some prefixes with the main words. At first, turn এর আগে রি যোগ করেছি, অর্থাৎ প্রিফিক্স যোগ করেছি। প্রিফিক্স অর্থ হচ্ছে শব্দের আগে যদি কোনো অংশ যোগ হয় সেটাকে বলা হয় প্রিফিক্স। টার্ন মানে ঘোরা বা ফিরে যাওয়া, এটার সাথে রি যোগ করলে হয় রিটার্ন, অর্থাৎ এটাও ফিরে যাওয়া, টার্ন ব্যাক বা ফিরে যাওয়া। মিক্সের আগে রি যোগ করেছি, তাহলে চেঞ্জ হয়ে হলো রিমিক্স, অর্থাৎ মিশ্রিত করা, এর সাথে রি যোগ করে রিমিক্স হলো অর্থাৎ পুনরায় মিশ্রিত করা। তারপর ওপেনের আগে যোগ করেছি রি, তাহলে ওপেন মানে খোলা, আর রি যোগ করে হলো রি ওপেন, তার মানে পুনরায় খোলা। নেক্সট আসছে ক্লোজ। ক্লোজের আগে ডিস যোগ করেছি, ডিস যোগ করার পরে হলো ডিসক্লোজ, মানে এটা খোলা। ক্লোজ মানে বন্ধ করা, ডিসক্লোজ মানে খোলা। অ্যালাউ, অ্যালাউয়ের আগে ডিস নিলে এটা চেঞ্জ হয়ে হলো ডিসঅ্যালাউ, অর্থাৎ অ্যালাউ মানে অনুমোদন করা আর ডিসঅ্যালাউ হচ্ছে অনুমোদন না দেওয়া। নেক্সট আসলো ডিস যোগ স্যাটিসফাইড। স্যাটিসফাইড হচ্ছে সন্তুষ্ট, এর আগে ডিস যোগ করলে ডিসস্যাটিসফাইড হলো অর্থাৎ অসন্তুষ্ট। নেক্সট আসছে মিশন। মিশনের আগে অ্যাড যোগ করলে অ্যাডমিশন, অর্থাৎ মিশন হচ্ছে এক ধরনের প্রচারকদের হচ্ছে আবাসস্থল। যে কোনো ধরনের সংস্থার বা ধর্মযাজকদের প্রচার কার্য যারা করে তাদের আবাসস্থলকে বলা হয় মিশন। এটার আগে অ্যাড যোগ করলে অ্যাডমিশন, অর্থ ভর্তি। তারপরে আছে মায়ার। মায়ার হচ্ছে কাদায় মিশ্রিত করা বা কর্দমাক্ত করা, এটার আগে অ্যাড যোগ করলে হয় অ্যাডমায়ার। অ্যাডমায়ার অর্থ তখন চেঞ্জ হয়ে অর্থ দাঁড়ালো প্রশংসা করা। আরও আমরা কিছু ওয়ার্ড নিতে পারি, এগুলো মুছে দিয়ে নেক্সট আমি যাব, আরও দু একটা ওয়ার্ড দিব। উপরের ওয়ার্ডগুলি মুছে দিই, খেয়াল করে দেখে নাও তোমরা। যখন আমি অর্থগুলো বলছি তখন অর্থগুলি লিখে নিতে পারো খাতায়। তো প্লিজ ওয়াচ মাই ভিডিও অ্যাটেন্টিভলি and the meanings and rules you can write in the papers. If you write the meanings and rules in the papers, you will be clearly able to understand. So watch my video regularly, আর যারা সাবস্ক্রাইব করো না আমাকে তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। ইনশাল্লাহ আমি নতুন নতুন ক্লাস তোমাদেরকে উপহার দিব। এখন দেখো আমি এখান থেকে দুটো ওয়ার্ড মুছে দিচ্ছি, নতুন আর ওয়ার্ড নিচ্ছি। যেমন ডিস যোগ অ্যাপিয়ার নিলাম। অ্যাপিয়ার, অ্যাপিয়ার অর্থ আবির্ভূত হওয়া বা হাজির হওয়া বলা যায়। তো এর আগে ডিস যোগ করলে চেঞ্জ হয়ে হলো ডিস অ্যাপিয়ার। ডিসঅ্যাপিয়ার হচ্ছে
অন্তর্ধান হওয়া বা উধাও হয়ে যাওয়া। অ্যাপিয়ার আবির্ভূত হয়, ডিস যোগ করলে এটা উধাও হয়ে যাওয়া বা চলে যাওয়া, সেখান থেকে যেখানে হাজির হয়েছিল সেখান থেকে চলে গেল, ডিসঅ্যাপিয়ার। তারপরে আমরা মিস যোগ করে ওয়ার্ড নিব। মিস যোগ বিহেভ দাঁড়ালো মিসবিহেভ। বিহেভ অর্থ ব্যবহার করা, আচরণ করা। এর আগে মিস নিলে চেঞ্জ হয়ে হলো মিসবিহেভ। মিস যোগ বিহেভ সমান সমান মিসবিহেভ, অর্থাৎ খারাপ ব্যবহার করা, খারাপ আচরণ করা। আবার যদি আরেকটা ওয়ার্ড নিই, মিস যোগ ইউজ, কোনো জিনিস ব্যবহার করা, ইউজ। মিস যোগ ইউজ তখন হয়ে গেল মিস ইউজ। মিস ইউজের অর্থ হচ্ছে সঠিক ব্যবহার না করা। তারপরে আরো নিতে পারি মিস যোগ, আর একটা নিতে পারি মিস যোগ আন্ডারস্ট্যান্ড। সমান সমান হলো মিস আন্ডারস্ট্যান্ড। মিস আন্ডারস্ট্যান্ড। তখন হলো আন্ডারস্ট্যান্ড অর্থ হচ্ছে বোঝা, কোনো কিছু বোঝা। এর আগে মিস যোগ করলে এটা হয়ে গেল মিস আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ তখন হয়ে গেল ভুল বোঝাবুঝি বা ভুল বোঝা, সঠিকটা না বোঝা। তাহলে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগে প্রিফিক্স যোগ করলে পরবর্তীতে চেঞ্জ হয়ে যে ওয়ার্ডস হচ্ছে সেই ওয়ার্ডস অর্থ চেঞ্জ করতেছে, অর্থ চেঞ্জ করছে, অর্থাৎ আমরা তৈরি করছি প্রিফিক্স যোগ করে নতুন ওয়ার্ড, এবং নতুন ওয়ার্ডগুলো আলাদা অর্থ তৈরি করছে। Now I'm finishing my class and you will wait for my next class. I also hope that you will be well and I will meet you in another class. Of course, you will be remain with me. Allah Hafiz.